একটা খারাপ সংবাদ আসতে পারে বাংলাদেশের জন্য। এই ট্রাম্প সরকারের খুবই ঘনিষ্ঠ একজন ক্যারেক্টার কৃষ্ণমূর্তি একটা আবদার করছিলেন, তার ওই আবদারের পরিপ্রেক্ষিতে আগামী মার্চের 25 তারিখে বাংলাদেশের বিরুদ্ধে শুনানি হতে যাচ্ছে মার্কিন কংগ্রেসে। শেখ হাসিনা তো ফিরছেন, ইউনূস যাচ্ছেন দেশে ধ্রুব সত্য, এই মার্চের মধ্যেই হবে। সেটা শেখ হাসিনা ফিরছেন, ইউনূস যাওয়ার পরে, শেখ হাসিনা যাওয়ার পরে মানে শাসন থেকে যাওয়ার পর, দেশ থেকে যাওয়ার পর নয়, দেশ থেকে তাকে আদৌ যেতে দেওয়া হবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। এবার দেশে ফিরে তার প্রথম করণীয় কি হবে? যে যারা দেশের উপরে এই ভয়ঙ্কর কাজটা অত্যাচার করেছে তাদের উপরে আগে কোনো ব্যবস্থা নেওয়া উচিত, তাদের শাস্তি দেওয়াটা হবে এই সরকারের প্রথম কাজ। আমাদের যে 4 জন অ্যাসেট। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন। টাইটেল, থাম্বনেল এবং শিরোনাম দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ। দর্শক, খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা দেশে ঘটতেছে। অবশ্যই এই বিষয়ে আপনাদের খেয়াল রাখা উচিত। যেহেতু ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আপনার কাছে আবদার রাখবো, অবশ্যই এই বিষয়ে কমেন্ট করবেন, লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। তো দর্শক, চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে নিই। সত্যি মার্চের মধ্যেই হবে এটা। সেটা শেখ হাসিনা ফিরছেন, ইউনূস যাওয়ার পরে, শেখ হাসিনা যাওয়ার পরে মানে শাসন থেকে যাওয়ার পর, দেশ থেকে যাওয়ার পর নয়, দেশ থেকে তাকে আদৌ যেতে দেওয়া হবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। বড় প্রশ্ন, শেখ হাসিনা ক্ষমতায় না থাকলেও আমার যা ধারণা তাতে এই সেনাবাহিনী, এই ওয়াকারুজ্জামান, অন্তত যারা বাংলাদেশের এই ভয়ঙ্কর অত্যাচার, বাংলাদেশকে এইভাবে সর্বনাশ যারা করে দিয়ে দিল, সেই তাদেরকে সহজে পালাতে দেবেন বলে আমার তো মনে হয় না। কারণ ওয়াকারুজ্জামান আবার তাদের পালাতে দিলেও ভবিষ্যতে আবার জবাবদিহিটাও তাকে করতে হবে। কারণ এবং তার উপরে যেভাবে নানাভাবে তাকে অপমানিত করা হয়েছে, তার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে, নতুন ষড়যন্ত্রের চেষ্টা হয়েছে যেভাবে তার বিরুদ্ধে, তাতে তিনি অন্তত আমার ধারণা এই মোহাম্মদ ইউনূস এবং তার সঙ্গীদের ফেরত মানে অন্য কোথাও ভেগে যাওয়ার সুযোগটা দেবেন না। এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা কবে ফিরছেন দেশে? প্রথম প্রশ্ন এখনকার আলোচনার। এই প্রশ্নের উত্তরে একটাই কথা বলার, শেখ হাসিনা এটা যেভাবে অন্তত ভয়ঙ্কর রকমের যদি কোনো পরিস্থিতি পরিবর্তন না হয়, মানে যেভাবে এখন পরিস্থিতি যেটা রয়েছে, তাতে শেখ হাসিনা এই মার্চেই দেশে ফিরছেন। তিনি কিভাবে ফিরছেন আমি আজকেই বলেছি এর আগের ভিডিওতে, যে তিনি প্রধানমন্ত্রী হিসেবেই দেশে ফেরাটা তার ন্যায্য অধিকার, এবং যখন একটা আইনসম্মতভাবে কথা বলতে গেলে শেখ হাসিনাকেই দেশে ফেরত আসবেন তিনি প্রধানমন্ত্রী হিসেবে। এর বিরুদ্ধে আমি বলেছি সংবিধান কোন রকম বাধাই সৃষ্টি করতে পারে না, কারণ দেশে সংবিধানের শাসনই এখন নেই। আর তিনি যখন চলে গিয়েছিলেন তিনি তো পদত্যাগপত্র দিয়ে চলে যাননি, তিনি তার পদ থেকে পদত্যাগ করেননি। সুতরাং আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী তিনি দেশের এখনো বৈধ প্রধানমন্ত্রী। এবং এই যে কমাস ধরে যারা শাসন চালালো, দেশে একটা দুঃশাসন চালালো, দুঃস্বপ্নের মতো, তারা অবৈধ দখলদার। এই অবৈধ দখলদারির শাস্তি তারা কি পাবেন সেটা পরবর্তীকালে সেই আলোচনায় আসছি। কিন্তু এখন যেটা কথা, শেখ হাসিনা কিভাবে দেশে ফিরবেন, আমার ধারণা তিনি ফিরবেন দেশের প্রধানমন্ত্রী হিসেবে। সেটাই তার ন্যায্য দাবি এবং সেই দাবি তার পাওয়া, সেইটা অনুযায়ী কাজ হওয়া উচিত। এরপরের যে কথা সেটা হচ্ছে, ধরা যাক শেখ হাসিনা দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হয়ে, এবার দেশে ফিরে তার প্রথম করণীয় কি হবে? আমি জানি এই প্রশ্নের উত্তরে অনেকেই বলবেন যে যারা দেশের উপরে এই ভয়ঙ্কর কাজটা অত্যাচার করেছে, দেশকে, দেশের মানুষকে, দেশকে আজকে যে জায়গায় নামিয়ে এনেছে, এই কাজ যারা করেছে তাদের উপরে আগে কোনো ব্যবস্থা নেওয়া উচিত, তাদের শাস্তি দেওয়াটা হবে এই সরকারের প্রথম কাজ। আগামী 25শে মার্চ একটা খারাপ সংবাদ আসতে পারে বাংলাদেশের জন্য। আপনারা অনেকেই এম রহমান মাসুমকে ছিলেন, যুক্তরাষ্ট্র প্রবাসী। তিনি গত কয়েকদিন যাবত একটা বিষয়ের উপর কথা বলছেন, তো আমিও বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করলাম, দেন কিছুটা সত্যতা পেলাম যে আসলে কিছু একটা ঘটতে যাচ্ছে। আপনারা জানেন যে ট্রাম্প ক্ষমতায় আসার আগে, ভোটের জন্য হোক, যেমনি হোক, ইস্কনের মাধ্যমে হোক, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে একটা টুইট করেছিল। ইভেন দ্য লাস্ট টাইম যখন ট্রাম্প রাষ্ট্র ক্ষমতায় ছিল, তখন বাংলাদেশ থেকে সুযোগ সুবিধা ভোগ করা একজন হিন্দু কমিউনিটির নারী, পিয়া সাহা মনে ছিল, সে গিয়ে ট্রাম্পের সামনে বলছিল বাংলাদেশ থেকে 3 কোটি হিন্দু নাকি নাই হয়ে গেছে। খেয়াল আছে তো? আচ্ছা, নানান চড়াই উত্তরায় পার হয়ে আবারও ট্রাম্প ক্ষমতার এবার আইসা নিজেই টুইট করছেন সংখ্যালঘু ইস্যুতে। আবার শেখ হাসিনার পতনের পর এই ট্রাম্প সরকারের খুবই ঘনিষ্ঠ একজন ক্যারেক্টার, যার নাম হচ্ছে আপনার কৃষ্ণমূর্তি, তিনি আপনার সম্ভবত এটা জানুয়ারির 8 তারিখ একটা আবদার করছিলেন, তার ওই আবদারের পরিপ্রেক্ষিতে আগামী মার্চের 25 তারিখে বাংলাদেশের বিরুদ্ধে শুনানি হতে যাচ্ছে মার্কিন কংগ্রেসে। ইস্যু কি? সংখ্যালঘু নির্যাতন এবং জঙ্গিবাদের উত্থান। হিজবুত তাহরিরের যে আবির্ভাব, বাংলাদেশের কথায় কথায় এক ধরনের মৌলবাদী তৌহিদি জনতা নাম দিয়ে এরা সামনে আসছে। এরা কারা, কোন দলের, কোন মতের, আমরা এদেরকে চিনি না। এদের কাছ থেকে নতুন ইসলাম শিখা লাগতেছে, কে বকে অন্য দিবে, কে দিবে না। হ্যাঁ, যে নিজেই অন্য সারা এক বেডির সাথে ছবি তুলছে, দেখছিলেন তো বাটপাড়ারে? এদের এই যে বিভিন্ন জায়গায় যা ঘটছে, এগুলো আমেরিকা কনসার্ন করছে, আর ভারত তো কনসার্ন লেগে বসেই রয়েছে। শুরুটা ছিল 8ই জানুয়ারি, কৃষ্ণমূর্তি
তিনি আপনার বলছিলেন যে বাংলাদেশি হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে অত্যাচার হচ্ছে। 1971 পর বাংলাদেশ থেকে 3 লাখ থেকে 30 লাখ মানুষ প্রাণ হারিয়েছিলেন, এর বড় অংশ ছিল হিন্দু। আর শেখ হাসিনার সরকারের পতনের পর এই আগস্ট মাসের পরে নাকি 2000টি হামলার ঘটনা ঘটেছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে। আর এ নিয়ে মার্কিন বিদেশ দপ্তরের সঙ্গে এই কৃষ্ণমূর্তি আলোচনা করেছিল। ইভেন আসন্ন সেনেট কনফার্মেশন শুনানির সময় এই নিয়ে পদক্ষেপের দাবি জানাবে। এটা জানুয়ারির 8 ছিল, আজকে মার্চের আমরা 8 তারিখ কথা বলছি। ইভেন এই কৃষ্ণমূর্তি তার সহকর্মীদের মানে ডাকতেছিল যে গোটা বিশ্ব দেখো কি ঘটতেছে বাংলাদেশে। এবার সেইটা নিয়ে বাংলাদেশের ইস্যুতে আপনার কথা বলতে যাচ্ছে। আমেরিকা কি আসলে পদক্ষেপ নেবে? সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র আপনার পাকিস্তান এবং আফগানিস্তানের উপর একটা ভিসা রেস্ট্রিকশন দিচ্ছে। ইভেন তাদেরকে আমেরিকার যে কি বলা হয় যে নেগেটিভ মাইন্ডেড যে কান্ট্রিগুলোর প্রতি ইসলাম ফোবিয়া তাদের তো একটা আছেই, এর উপর আমাদের এই দেশগুলোতে এগুলো ঘটেও বিভিন্ন কারণে এদেরকে কিন্তু ভিসা রেস্ট্রিকশন সহ স্যাংশন সহ অনেক কিছুই বিভিন্ন আকারে এরা ঘোষণা করতে যাচ্ছে। এর মাঝখানে এই কৃষ্ণমূর্তিরা চাইছে কোনোভাবে বাংলাদেশকে পাকিস্তান আফগানিস্তানের সাথে জোড়া দিয়ে দেওয়া যায় কিনা। এই কৃষ্ণমূর্তি কিন্তু ভারতীয় বংশোদ্ভূত এবং ভারতের একজন মানুষও, তিনি আমেরিকাতে দীর্ঘদিন আছেন, ট্রাম্প সরকারের ঘনিষ্ঠ। এটার প্রেক্ষাপটটা এই যে গত কয়েকদিন যা ঘটছে, হিজবুত তাহরির আত্মপ্রকাশ, ভাই বুংবাং খেলাফত প্রতিষ্ঠা, কাপড়ের মধ্যে কালো পতাকার মধ্যে কালেমারিকা, হ্যাঁ, এরপরে যে ধরেন ইদানিং এরা কোন গ্রুপ আমি জানি না, বিভিন্ন জঙ্গি গোষ্ঠী কিন্তু উদ্ধার করছে। আমরা দেখছি সরকার এদেরকে নিয়ে আটক করতেছে, বিভিন্ন জায়গায় গণগ্রেপ্তার হচ্ছে, এদের বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে। এগুলো কি ওয়ার্ল্ড দেখছে না? ওয়ার্ল্ড দেখুক না দেখুক, ওয়ার্ল্ডকে দেখাচ্ছে ভারত, বরাবরই বলছে। এখন বাংলাদেশের ব্যাপারে কি সিদ্ধান্ত আসে জানি না। কেউ কেউ আশঙ্কা করছেন স্যাংশনও দিয়ে বসতে পারে, ইভেন ভিসা রেস্ট্রিকশন দিতে পারে, অথবা আরো অন্যান্য পদক্ষেপ দিতে পারে মার্কিন স্টেট। যদি ইউনূস সরকার এগুলো নিয়ে ব্যর্থ হয় তাহলে কিন্তু বাংলাদেশের কপালে আগামী 25 তারিখ খারাপ একটা গতি আসতেও আসতে পারে। এমনি 500 বাংলাদেশের টার্গেট করছে ট্রাম্প সরকার, হাত পা বাইন্দা করাত লাগাইয়া বাংলাদেশে পাঠিয়ে দিবে অবৈধ যারা। এখন আমাদের সরকার কতটুকু ক্যাপাবল আছে এই ট্রাম্পের সরকারের সাথে যোগাযোগ? ইলন মাস্ক দিয়ে হবে না, এটা আলাদা লাইন। ইলন মাস্ক ব্যবসায়ী, ইউনূস ব্যবসায়ী, তারা ব্যবসা লাভ করে। দেখা যাক কি হয় না। আমাদের যে 4 জন অ্যাসেট বাংলাদেশে গিয়েছিলেন, তারা কি করতে গিয়েছিলেন? পরে খোঁজ খবর করতে 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 জানা গেল যে তারা গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য একটা নিরাপদ আশ্রয়স্থল খুঁজতে। তার মানে প্রধানমন্ত্রী যে দেশে ফিরবেন, তিনি কোথায় থাকবেন তার ব্যবস্থা করার জন্য একটা নিরাপদ আশ্রয় ঢাকার বুকে খোঁজার জন্য ওখানকার যে অ্যাসেট রয়েছে তাদের সঙ্গে কথাবার্তা বলতে গেছিলেন। সে কোথায় বাড়ি হবে, তার চৌহদ্দি কিরাম হবে, কত বড় বাড়ি হবে, সেখানে কত জায়গা থাকবে, সব কিছু তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এখন বললেই তো হলো না, বাড়ি তো আছে প্রচুর ঢাকাতে, কিন্তু সবই হচ্ছে উঁচু উঁচু, 20 তলা 20 তলা 10 তলা এরকম বাড়ি। সিঙ্গেল বাড়ি কোথায় পাওয়া যাবে? যেখানেই পাওয়া যাক টাকা দাও, 5 লাখ 10 লাখ 20 লাখ, 2 মাসের জন্য কি 1 মাসের জন্য বাড়ি ভাড়া চাই। বাড়ি ভাড়া করে ওখানে উনি থাকার ব্যবস্থা ভারত করছে। এখন আমার মনে একটা প্রশ্ন জাগছে যে কিছুই তো হয়নি, তাহলে প্রধানমন্ত্রী এই অবস্থায় ফিরবেন কি করে? এখন অজিত দোভালের মাথার মধ্যে কি প্ল্যান ঘুরছে? তিনি এমন একটা মানুষ, তিনি পারেন না এমন কিছু নেই। এমনও হতে পারে, ধরে নিন এমনও হতে পারে, আমি কিন্তু কনফার্ম করছি না, পরে আমার চেপে ধরবেন না। তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, যেই প্রতিবেদনগুলো দেখলেন এগুলোর সাথে আপনি সহমত কিনা, খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন। অবশ্যই বিষয়ে আপনাদের মতামতটা চাই। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন, আর সংবাদটি শেয়ার করে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।